বন্ধুরা আজকে আমি মরিচ সংরক্ষণ করব, কিভাবে মরিচ সংরক্ষণ করব বন্ধুরা ওটাই নিয়ে আসলাম তোমাদের সামনে তুলে ধরবো। মরিচ কিভাবে সংরক্ষণ করা যায়। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা আজকে মরিচ সংরক্ষণ করব, কিভাবে করব ওটাই তোমরা দেখতে পারো। কিভাবে করব পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করে না, কেউ একদম স্কিপ করো না বন্ধুরা, সবাই ফুল ওয়াচ করবে। কিভাবে করি আমি সেটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট দিয়েই শুরু করবে, আর ভিডিওটা সবাই বেশি বেশি দেখো বন্ধুরা। বন্ধুরা এই দেখতে পারছো আমি মরিচগুলো আমি এইভাবে বোটাটা ফেলে দিচ্ছি। মরিচগুলো ভালো ভালো মরিচগুলো বেছে বেছে নিচ্ছি, একটা থালিতেই থুচ্ছি, ভালো ভালো মরিচগুলো বেছে নিচ্ছি আর বোটাটা ছেড়ে দিচ্ছি। এইভাবে মরিচগুলো সবগুলো ভালো দেখে দেখে নিবে বন্ধুরা। পচা মরিচ বা এগুলো যেন থাকে না। এই যে বন্ধুরা পচা মরিচ, এগুলো মরিচ থাকলে কিন্তু সংরক্ষণটা হবে না, মরিচটা নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা এখন ঝড় বৃষ্টির সময় মরিচের দামটা অনেক কম, আর যখন মরিচের দামটা উঠবে তখন কিন্তু আমাদের এইভাবে যদি আমরা রেখে দেই, মরিচ সংরক্ষণ করে দিই, তাহলে আমাদের খুবটা একটা উপকারী হবে। আর এই দেখতে পাচ্ছ আমি পচা মরিচগুলো একটু ভাঙা টাইপের, একটু পচা, এগুলো আমি সাইড করতেছি বন্ধুরা, আলাদা ভাড়ায় রাখতেছি। এই দেখতে পাচ্ছ তোমরা। আর ভালো ভালো মরিচগুলো ওগুলো আমি গোটা ফেলে দিয়ে একটা থালিতে নিয়ে নিচ্ছি, ওটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে যখন মরিচের দাম কম তখন যদি আমরা এইভাবে রাখি, তাহলে আমাদের সংসারের বিষয়ে কতটা উপকারিতা হয়। যখন মরিচের দাম বাড়ে বন্ধুরা, কি বলবো, কতটা দাম বেড়ে যায়। আর যারা তো ঝাল খাও তাদের জন্য তো আর এটা করার জন্য তো অবশ্যই মরিচ সংরক্ষণ করতেই হবে। আর যারা কম খায় তারা অল্প করতে পারে, আর যারা বেশি খায় ঝাল তারা অনেক মরিচ সংরক্ষণ করে রাখতে পারে বন্ধুরা। এই যে এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিলাম। আমার মরিচগুলো একটু ভিজে ভিজে আছে বন্ধুরা, তার জন্য আমি পাতলা একটা সুতি কাপড় নিয়েছি, মরিচগুলো যেন জলটা ভালো করে মুছে নেওয়া যায় বন্ধুরা। মরিচটা যেন শুকনো হতে হবে, একটু জলও যেন না থাকে বন্ধুরা। মরিচটা বা তোমরা রুমাল দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, এভাবে পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নেবে, ভালো ভালো করে হালকাভাবে ভালো করে মুছে নেবে মরিচগুলো। জল থাকলে কিন্তু হবে না বন্ধুরা, জল থাকলে হবে না। এই যে আমি মরিচগুলো ভালো করি একদম হাত দিয়ে দিয়ে পাতলা একটা সুতি কাপড় নিয়েছি, নিয়ে ওটা দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি। মরিচের গায়ে যেন একটু পানি পানি না থাকে, তাহলে আমাদের মরিচটা নষ্ট হবে না। সংরক্ষণ যখন করে রাখবো তখন আমাদের মরিচটা একদম খুব সুন্দর থেকে যাবে। এই দেখতে পাচ্ছ একটু কিন্তু আর জল নাই মরিচের গায়ে, খুব সুন্দর আমি ভালোভাবে মুছিয়ে নিয়েছি। একদম পাতলা সুতি কাপড় দিয়ে সব জলে ভালোভাবে উঠে গেছে। এই দেখতে পাচ্ছ মরিচগুলো কি সুন্দর, একদম ভালো, একদম চকচকে হয়ে আছে। এই যে এইভাবে যেগুলো মরিচ ভালো না ওগুলো আমি আলাদা করে সেট করে রেখে দিয়েছি, দেখতে পারছো। এগুলো মরিচ জন্য একটা মরিচও সংরক্ষণের মধ্যে না যায়। আর বন্ধুরা এইগুলো মরিচ এখন আমরা সংরক্ষণ করে রাখলে আমাদের খুব উপকার হয়। এই যে একটা আমি প্লাস্টিকের বাটি নিয়েছি, দেখতে পারছো বন্ধুরা। এই প্লাস্টিকের বাটিতে আমি সংরক্ষণ করব। এই যে এখানে একটা আমি পেপার দিয়ে দিলাম বন্ধুরা, পেপারটা ভাঁজ করে দিয়েছি। আর বড় ভাড়া হয় পেপারটা তাও ডাবল করে দিতে হবে, তার জন্য আমি ছোটোর জন্য ওঠে, তার জন্য আমি ডাবল করে দিয়েছি, ভাঁজ করে দিয়েছি, তাই হয়েছে। এই যে দিয়ে দিছি। এখন মরিচগুলো ওখানে আমি রাখবো। এই যে যেগুলো মরিচগুলো আমি যে বেছে নিলাম এগুলো মরিচ রাখবো। তোমরা ডিপ ফ্রিজ হোক নর্মাল ফ্রিজ হোক ওগুলোর মধ্যে রেখে দিও বন্ধুরা। রেখে দিয়ে যখন মরিচের দাম উঠে যাবে তখন এইগুলো মরিচ বাই করে তোমরা খেতে পারবে। তাহলে দেখো তো আমাদের কতটা উপকারী হল না। যখন মরিচের দাম কমে এইভাবে যদি আমরা রেখে দেই, তাহলে আমাদের সংসারের বিষয়েও কতটা উপকার হয়। আমরা মেয়েরা তো এমন যদি না করে থই আমাদের সংসারের জন্য, তাহলে কে করবে বলো। এই জন্য বন্ধুরা এই ভিডিওটা সবাই বেশি বেশি দেখো, তাহলে সবার কাছেই পৌঁছে যাবে আমার এই মরিচ সংরক্ষণ করা বন্ধুরা ভিডিও। যারা ঝাল খাও তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ স্কিপ করো না বন্ধুরা, একদম ফুল ওয়াচ করো। এটা মরিচ সংরক্ষণ করা একটা ভিডিও টিপস।